আসসালামু আলাইকুম। আমার দেশ মিড ডে নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। শুরুতেই থাকছে শিরোনাম। রামিসা হত্যা মামলায় স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের। লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানের ডিম নিক্ষেপ ৩ আওয়ামী লীগার আটক। দিল্লি বিমানবন্দরে ২ ঘন্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে দেশে ফিরেছে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। কাবা শরীফে পরানো হলো নতুন গিলাফ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্ন আক্তারের পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফৌজদারি বিশেষজ্ঞ একজন আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই আদেশ দেন। এই বিশেষ বেঞ্চের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য রয়েছে। এদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্ন আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের জেলে আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে। এখন যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে। সুপ্রিম কোর্টের প্রশাসন থেকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বিজি প্রেস থেকে পেপার বুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে। এর আগে গত ৯ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্ন আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে। ২ আসামির ফাঁসির রায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন স্বাক্ষরের পর ডেট রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। লন্ডনের জুলাই অভ্যুত্থানের নেতা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা, বিক্ষোভ ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৩ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। সোমবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল ও এলেম পার্ক এলাকায় পৃথকভাবে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এনসিপি ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়েদা ব্যাংকুয়েটিং হলে একটি সভার আয়োজন করা হয়। জুলাই আন্দোলন বিষয়ক এক সেমিনারে যোগ দিতে লন্ডনে অবস্থানরত এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তার আগমনের খবর ছড়িয়ে পড়ার পর বিকেল থেকেই ভেন্যুর বাইরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে এনসিপির সমর্থকরাও অনুষ্ঠান স্থলের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও পরিস্থিতির অবনতির কারণে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠান স্থলে পৌঁছান রাত ৯টার দিকে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তিনি দ্রুত একটি বিকল্প প্রবেশ পথ দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিক্ষোভকারীরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করলে তিনি নিরাপদে ভেতরে চলে যান। পরে অনুষ্ঠান শেষে কঠোর নিরাপত্তায় তিনি স্থান ত্যাগ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করে এবং ৩ জনকে আটক করে। আটককৃত ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি জানান, দিল্লি বিমানবন্দরে ২ ঘন্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে দেশে ফিরেছেন। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। জাহিদুর রহমান বলেন, এই ঘটনা দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। ভারতের সঙ্গে যৌক্তিক সম্পর্ক চায় বাংলাদেশ, তবে দেশের আত্মসম্মান বিকিয়ে কোনো সম্পর্ক সরকার করবে না। এ সময় ব্যক্তি হিসেবে নয়, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটি সিগনেচার থাকা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এ সময় বিমানবন্দরে আটক রাখার খবর সঠিক নয় বলে উল্লেখ করেন জাহিদুর রহমান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ভারত সহ যে কোনো দেশের সঙ্গে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমাদের সুস্পষ্ট নীতি আছে। কোনোভাবেই চাই না কোনো দেশের সঙ্গে খারাপ পরিস্থিতি তৈরি হোক। এর আগে গত রোববার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে প্রায় ২.৫ ঘন্টা অপেক্ষা করানো হয়। তিনি ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট IOR এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুদিনের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন।
শুরুতে ভারতে প্রবেশের অনুমতিও দেয়া হয়নি। উপদেষ্টা জাহিদুর রহমানের দিল্লি সফরের বিষয়টি অন্তত দুদিন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল বাংলাদেশ। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করে ঢাকায় ফিরে আসেন। দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার চতুর্থ বৃহত্তম দ্বীপ সুলাওয়েসিতে 6.7 মাত্রার ভূমিকম্প রয়েছে। আজ স্থানীয় সময় বেলা 10:27 হয়েছে এ ভূমিকম্প। ইন্দোনেশিয়ার সরকারি আবহাওয়া, জলবায়ু এবং ভূতত্ত্ব গবেষণা সংস্থা জানিয়েছে, সুলাওয়েসির জেলা পালু জেলার সৈকত থেকে 42 কিলোমিটার দক্ষিণ পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে সুলাওয়েসির 2 জেলা পালু এবং সিগিতে। তবে সাগরের তলদেশে উৎপত্তি হলেও এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সরকারি সংস্থা। পালুর বাসিন্দা নূর হায়দার নামের এক নারী এএফপিকে এ প্রসঙ্গে বলেন, আমি রান্নাঘরে ছিলাম, হঠাৎ একটা ঝাঁকুনি অনুভব করলাম, পরক্ষণেই দেখলাম পুরো বাড়ি কাঁপছে। এমনভাবে কাঁপছিল যেন মনে হলো যে কোনো সময় ছাদ ধসে পড়তে পারে। আমি সঙ্গে সঙ্গে বাচ্চাদের নিয়ে বাইকে বেরিয়ে পড়েছিলাম। ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা বা রিং অফ ফায়ারের উপর অবস্থান হওয়ায় ভূমিকম্প ইন্দোনেশিয়ায় বিরল কোনো দুর্যোগ নয়। আগ্নেয় মেঘনা অঞ্চলে নিয়মিতই টেকটনিক প্লেটগুলোর মধ্যে ঠোকাঠুকি হয়, যার ফলাফল এই ভূমিকম্প। 2018 সালে পালু দ্বীপে 7.5 মাত্রার ভূমিকম্প ও তার জেরে সুনামি হয়েছিল। সে সময় 2200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। আরবি নববর্ষ 1448 হিজরির সূচনা লগ্নে পবিত্র কাবা শরীফে নতুন গিলাফ বসানো হয়েছে। সোমবার স্থানীয় সময় এশার নামাজের পর মসজিদুল হারামে আনুষ্ঠানিকভাবে নতুন গিলাফ উন্মোচন করা হয়। মঙ্গলবার ভোরে তা পুরোপুরি স্থাপন করা হয়। ঐতিহ্য অনুযায়ী হজের সময় কাবার গিলাফ পাল্টানোর কথা থাকলেও গত কয়েক বছর ধরেই আরবি মহররম মাসের শুরুর সময়টাকেই বেছে নিয়েছেন মসজিদুল হারাম ও মিনার মসজিদ কর্তৃপক্ষ। এ বছরও সেই ধারাবাহিকতায় পুরনো গিলাফ অপসারণ করে নতুন গিলাফ স্থাপন করা হয়েছে। নতুন গিলাফ দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি অধীর আগ্রহে অপেক্ষা করেন। কাবার গিলাফ, যা আরবিতে কিসওয়া নামে পরিচিত, সৌদি আরবের আল জৌদ এলাকায় অবস্থিত কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। শতাধিক দক্ষ কারিগরের প্রায় 11 মাসের নিরলস পরিশ্রমে প্রস্তুত হয় এই গিলাফ। দেশটির ঐতিহ্যবাহী নিয়ম অনুসারে 7টি ধাপে সম্পন্ন করা হয় এর প্রস্তুতকরণ। নতুন কিসওয়া তৈরিতে ব্যবহার হয়েছে 47 খণ্ড উচ্চমানের রেশমি কাপড়। এর ওপর স্বর্ণ রৌপ্যের সুতায় পবিত্র কোরআনের 68টি আয়াত ক্যালিগ্রাফির মাধ্যমে অলঙ্কৃত করা হয়েছে। এসব আয়াত লেখার জন্য প্রায় 120 কেজি 24 ক্যারেট স্বর্ণ ও 100 কেজি রৌপ্য ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ গিলাফটির ওজন প্রায় 1415 কিলোগ্রাম। অনুষ্ঠানে সৌদি রাজপরিবারের প্রতিনিধি সহ মসজিদুল হারামের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌদি আরবের প্রচলিত রীতি অনুযায়ী নতুন গিলাফ কাবা শরীফের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে পুরনো গিলাফ ছোট ছোট অংশে বিভক্ত করে বিশ্বের বিভিন্ন দেশের গণমান্য ব্যক্তি ও বিশেষ অতিথিদের মধ্যে স্মারক হিসেবে বিতরণ করা হয়। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।